অস্ট্রেলিয়ায় রিকশায় চড়া যায়? হ্যাঁ, যায়, যদি আপনি অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বেড়াতে আসেন। আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি আছি অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের অন্যতম জনপ্রিয় এবং প্রাণবন্ত ট্যুরিস্ট স্পট সার্ফার্স প্যারাডাইসে। এই জায়গাটি তার দুর্দান্ত হাই রাইজ স্কাইলাইন, সোনালী সৈকত, জমজমাট রাতের জীবন এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি পরিবেশের জন্য বিখ্যাত। আপনি সার্ফিং করুন, শপিং করুন, যাই করুন না কেন, সার্ফার্স প্যারাডাইসে কিছু না কিছু সবসময় চলতে থাকে। কথায় আছে, প্যারাডাইস নেভার স্লিপস। এখন এখানে প্রায় মাঝরাত হতে চলেছে, তারপরও দেখুন কত মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছে। গত বছর ক্রিসমাসের ছুটিতে আমরা কুইন্সল্যান্ডে একটি রোড ট্রিপ দিই, যারই অংশবিশেষ আমরা সার্ফার্স প্যারাডাইসের রিক্সা রাইডটি নিই। এটি ছিল একটি দারুণ অভিজ্ঞতা, কারণ এটি ছিল আমার অস্ট্রেলিয়াতে প্রথম রিক্সায় চড়ার অভিজ্ঞতা। রিক্সা ভ্রমণটি শেয়ার করবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই একটি গুরুত্বপূর্ণ তথ্য। যারা আমার মতো বিদেশে আছেন এবং দেশে টাকা পাঠানো নিয়ে ঝামেলায় থাকেন, তাদের জন্য আজকে আমি একটি রেমিটেন্স অ্যাপ শেয়ার করব, যার নাম হলো TapTapSend, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ, সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশে টাকা পাঠানো সহজ করে তোলে। জিরো ট্রান্সফার ফিতে সহজেই দেশে টাকা পাঠান এই অ্যাপসের মাধ্যমে। এছাড়াও এটি দ্রুত, নির্ভরযোগ্য এবং দিচ্ছে অসাধারণ এক্সচেঞ্জ রেট আর সরকারি 2.5% ইনসেন্টিভ। আমার ভিউয়ার্সদের জন্য TapTapSend একটি বিশেষ প্রোমো কোড অফার করেছে। আপনার প্রথম লেনদেনে আমার প্রোমো কোড LIFE10, আই রিপিট LIFE10 ব্যবহার করুন এবং পান 25 দিরহাম দুবাই থেকে, 10 মার্কিন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, 10 কানাডিয়ান ডলার কানাডা থেকে, 10 জিবিপি যুক্তরাজ্য থেকে, 10 ইউরো ইউরোপ থেকে এবং 30 অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়া থেকে। তাহলে আর দেরি কিসের, আজই ডাউনলোড করুন TapTapSend। এবার আসি রিক্সা ভ্রমণ সংক্রান্ত কিছু তথ্যে। প্রতি ব্যক্তির জন্য ভাড়া ছিল $15 আর রাইডটি চলে প্রায় 15 থেকে 20 মিনিট। সার্ফার্সের মূল রাস্তা ধরে ঘুরে ঘুরে দেখতে বেশ মজা লাগে। একদম খোলা বাতাসে, চারপাশে আলো আর সাউন্ড সিস্টেম। ও আচ্ছা, একটা মজার বিষয় শেয়ার করতে ভুলেই গেছি। এই রিক্সা রাইডে চলার সময় আপনি আপনার পছন্দ মতন গান লাউড স্পিকারে দিতে পারবেন এবং এটি শুধুমাত্র এই এরিয়াতেই অ্যাপ্রুভ, যার সময়সীমা হচ্ছে রাত 10টার পূর্ব পর্যন্ত। আমাদের ড্রাইভার ছিল খুবই ফ্রেন্ডলি এবং সে আমাকে জিজ্ঞেস করলো, আপনার কি পছন্দের কোনো গান আছে? যখন আমরা রিক্সা উঠছিলাম তখন তার কাছে একটি বাংলাদেশি গান অলরেডি সেভ করা ছিল, যদিও আমরা গানটি বাজাতে পারিনি কারণ তখন 10টার উপরে বেজে গিয়েছিল। তবুও আমি তাকে 2-1টা গান সাজেশনে দিয়ে এসেছিলাম। সে বলল, কোনো সমস্যা নাই, এগুলো আমি পরের বাংলাদেশি কাস্টমারদের জন্য সেভ করে রাখলাম। তাই যদি আপনি রাত 10টার আগে রিক্সা ভ্রমণটি করেন, নিশ্চিত হয়ে নেন যে আপনার পছন্দের গানগুলো তার কাছে আছে কিনা, আর না থাকলে সোজা সাপটা তাকে সাজেস্ট করবেন এবং আপনার রিক্সা রাইডটি উপভোগ্য করে তুলবেন। রাত 11টার মতন বাজলেও মনেই হচ্ছিল না যে প্রায় মধ্যরাত, কারণ চারপাশে এত আলো আর মানুষজন হাঁটাহাঁটি করছিল। কেউ বারে যাচ্ছিল, কেউ পাবে যাচ্ছিল, কেউ খাচ্ছিল, কেউ বা আমাদের মতো রাত বিরাতে হাঁটছিল। মনে হচ্ছিল আমি যেন অন্য এক দেশে চলে আসছি। আমার কাছে এই পুরো এক্সপিরিয়েন্সটাই মনে থাকার মতো ছিল। আর আমাদের রিক্সা ড্রাইভারটি ছিল এতই ফ্রেন্ডলি যে সে ঘুরে ঘুরে আমাকে সবকিছু দেখাচ্ছিল এবং বলছিল আর কোথাও যেতে চান কিনা। আপনারা যারা গোল্ড কোস্টে আসবার পরিকল্পনা করছেন, তাদেরকে আমি সাজেস্ট করব এই রাইডটি রাতের বেলা নিতে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।